আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস, আজকে রান্না করবো হইলে এখানে 3 রকমের মাছ আছে। কই মাছ আছে, তারপরে এখানে তেলাপিয়া মাছ আছে, আর একটা কিজারি মাছ আছে। মোট 3 রকমের মাছ। এগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে আমি মাখি নিব। মাখি তারপরে এগুলো আমি তেলের মধ্যে ভাজি নিব। তো এগুলা কই মাছগুলো একদম মস করে আমি ভাজি নিব। কই মাছগুলা ভাতের সাথে খাবার জন্য মানে একদম ভালো করে আমি ভাজবো। তারপরে তেলাপিয়া মাছগুলি হালকা একটু আমি ভাজি নিব। তেলাপিয়া মাছ দিয়ে আজকে রান্না করব হলো এখানে বেগুন। বেগুন একদম কষি কষি একদম বেগুন দিয়ে রান্না করলে খেতে না এত মজা। তো আজকে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো আপনারা পুরো ভিডিও দেখবেন, দেখি আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক দিতে ভুলবেন না। একটি লাইক দিবেন। আমার কলিজার ভাই বোনেরা অনেক জনে আমার ভিডিও দেখে, কিন্তু অথচ একটা লাইক দিতে আসলে মন চায় না, অনেক কষ্ট লাগে আমার ভাই বোনদের। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন, দেখি একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আপনারা জানাইতে ভুলবেন না প্লিজ। এত মনে হিংসা কি? হিংসা করলে তো আমরা আসলে উপরের দিকে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই বলতেছে হিংসা ভুলে আসুন না, একসাথে মিলেমিশে আমরা কাজ করব। আপনি যদি আমার পরিবারে আসি, যদি একটা কমেন্ট যদি রাখিছেন, আমি ওই কমেন্ট দৃষ্টে আপনার পরিবারে যাব। আর আপনার যদি কমেন্ট যদি না করেন, তাহলে আমি আপনারে খুঁজি কিভাবে পাবো, আপনার পরিবারে কিভাবে যাব বলুন আপনি। তো বলতেছি আসলে হিংসা নয়, অহংকার নয়, ভালোবাসা দিয়ে আসুক, একসাথে কাজ করব। একটা কমেন্ট রাখি যাবেন, সে কমেন্ট দৃষ্টে যেন আমি আপনার পরিবারের যেন যেতে পারি, এটাই আশা করি, এটাই কামনা করি। তো এখানে আমি পেঁয়াজ রসুন এখানে তেলের মধ্যে দিয়ে একটু আমি লাল লাল করে নিব। তো এখানে আমি শুকনা মরিচ গুলো আমি ব্লেন্ডার করছি। তো আজকে এখানে শুকনা মরিচ দিয়ে আজকে আমি রান্নাটা করব। তো ব্লেন্ডারে করছি যে ওই ব্লেন্ডারটা একটু আমি পানি দিয়ে ধুই, সে পানিগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হলুদের গুঁড়ি, তারপরে এখানে স্বাদ মতন লবণ এগুলা দিয়ে দিছি আমি তেলের মধ্যে, দিয়ে একটু লাড়ি দিব। তো যখন এগুলা বলক উড়ি যাবে, তো এখানে আবারও একটু টানি এখানে মরিচের গুঁড়ি দিয়ে দিব। ব্লেন্ডার করছি যে সে মরিচ দিয়ে দিব। আসলে মরিচ গুলা ঝাল বেশি, তাই একটু করে দিয়ে দিছি। দেখুন এখানে বেগুন গুলা একদম কচি কচি, খুব সুন্দর বেগুন, কোনো পোকা নাই। তে আজকে বেগুন সাথে আবার একটা আলু দিছি। আসলে আলু ছাড়া আমার চলে না, কি বলবো, আলু আমার সব কিছুতে লাগে লাগে। তো এখানে আমি একটা আলু দিছি, কিন্তু আমার পরিবার আমার হাজবেন্ড কিন্তু পছন্দ করে না আলু, তারপর আমি আলু একটা দিছি। তাই তো আমি আলু বেগুন দিয়ে দিছি, দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিছি, তারপর মাছ, তাই তো সবকিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলতো হাতে একটু লাড়ি দিব। লাড়ি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আবার ডেকে দিব। তো প্রায় এখন আর রান্না বেশি সময় লাগবে না, রান্নায় প্রায় হয়ে আসছে।